স্টুডেন্ট, দশম শ্রেণীর ইতিহাসের শর্ট প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর পরপর করে দিচ্ছি। আজকে তোমাদের চ্যাপ্টার ফোর হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এটার আজকে পূর্ণ বাক্যে উত্তর দাও, যেটা তোমার পূর্ণমান 1, সেগুলো আজকে পড়িয়ে দেবো। দেখো, প্রথম প্রশ্ন 1, এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা কি ধরনের বন্দুক ব্যবহার করত? এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা ব্রাউন বেস গাদা বন্দুক ব্যবহার করতো। আর শোনো, ব্রাউন বেস গাদা বন্দুক ব্যবহার করত। সিপাহী বিদ্রোহের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? সিপাহী বিদ্রোহের সূচনা হয় 1857 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। বারাকপুর সেনা ছাউনিতে কবে বিদ্রোহ ঘটে? বারাকপুর সেনা ছাউনিতে 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ বিদ্রোহ ঘটে। বারাকপুরে বিদ্রোহের সূচনা করেন কে? বারাকপুরে বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রকৃতপক্ষে কোথায় শুরু হয়? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রকৃতপক্ষে মিরাটে শুরু হয়। মিরাটে কবে বিদ্রোহ শুরু হয়? মিরাটে 1857 খ্রিস্টাব্দের 10ই মে বিদ্রোহ শুরু হয়। এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে কি লাগানো থাকতো? এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে গরু ও শূকরের চর্বি লাগানো থাকতো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় বিদ্রোহীরা কবে দিল্লি দখল করে? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় বিদ্রোহীরা 1857 খ্রিস্টাব্দের 11ই মে দিল্লি দখল করে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় হিন্দুস্তানের সম্রাট বলে কে ঘোষিত হন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষিত হন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। লক্ষ্মীবাঈ কোন রাজ্যের রানী ছিলেন? লক্ষ্মীবাঈ ঝাঁসি রাজ্যের রানী ছিলেন। নানা সাহেব কে ছিলেন? নানা সাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন অন্যতম নেতা। তাতিয়া তোপি কে ছিলেন? তাতিয়া তোপি ছিলেন নানা সাহেবের সেনাপতি। তাতিয়া তোপির আসল নাম কি? তাতিয়া তোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরং তোপি। বেগম হজরত মহল কে ছিলেন? বেগম হজরত মহল ছিলেন অযোধ্যার নবাবের বেগম এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন অন্যতম নেত্রী। কুনওয়ার সিং কে ছিলেন? কুনওয়ার সিং ছিলেন বিহারের জগদীশপুরের জমিদার এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন অন্যতম নেতা। উত্তর পূর্ব ভারতের আসাম থেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর পূর্ব ভারতের আসাম থেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মনিরাম দেওয়ান। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কোথায় গণ বিদ্রোহে পরিণত হয়? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ অযোধ্যায় গণ বিদ্রোহে পরিণত হয়। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কে হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন। কোন ইংরেজ লখনৌ পুনর্দখল করেন? স্যার কলিন ক্যাম্পবেল লখনৌ পুনর্দখল করেন। স্যার কলিন ক্যাম্পবেল লখনৌ পুনর্দখল করেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমিত হয় কবে? 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমিত হয়। একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো যিনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হ্যাভলক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম হলো জন লরেন্স এবং চার্লস রেক্স। ডিসরেলি কে ছিলেন? ডিসরেলি ছিলেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময়কালে ইংল্যান্ডের টোরি পার্টির নেতা। কে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ডিসরেলি প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন। কে 1857 সালের খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকর ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। দ্য সিপাহি মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থটির লেখককে? দ্য সিপাহি মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থটির লেখক হলেন ডক্টর রমেশ চন্দ্র মজুমদার।
কোন কোন ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন? রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, পিসি যোশী প্রমুখ ঐতিহাসিকেরা 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন। কোন ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ বলেছেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ বলেছেন। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি জওহরলাল নেহরুর লেখা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম কি? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম সিভিল রিবেলিয়ন ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস। হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া কার লেখা? হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া শৈলেন্দ্রনাথ সেনের লেখা। ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতাকে? ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতা হলেন ভ্যালেন্টাইন চিরল। কোন পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল? সংবাদ প্রভাকর পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম লেখো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম: কিশোরীচাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখার্জি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রাধাকান্ত দে প্রমুখ। বাংলাদেশের কোন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধিতা করে? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও মোহামেডান অ্যাসোসিয়েশন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধিতা করে। দুটি পত্রিকার নাম লেখো যেখানে বিদ্রোহী সিপাহীদের সাফল্য কামনা করা হয়েছিল। সমাচার সুধা বর্ষণ ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বিদ্রোহী সিপাহীদের সাফল্য কামনা করা হয়েছিল। কোন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। মহারানীর ঘোষণাপত্র কবে জারি করা হয়? 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়। মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন? মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 19 শতকে সভা সমিতির যুগ কে বলেছেন? 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন ঐতিহাসিক অনিল শীল। 19 শতকে ভারতের কোথায় কোথায় রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে? 19 শতকে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজের রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে। ভারতের রাজনৈতিক চিন্তার প্রতিকৃত কে ছিলেন? ভারতের রাজনৈতিক চিন্তার প্রতিকৃত ছিলেন রাজা রামমোহন রায়। বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। কারা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর ও কালীনাথ রায়চৌধুরী বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন কবে হয়? 1836 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন হয়। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ। কারা ইংরেজ শাসনকে ঐশ্বরিক দান বলে মনে করেন? জমিদার ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসনকে ঐশ্বরিক দান বলে মনে করেন। জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন? রাজা রাধাকান্ত দেব, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেন। জমিদার সভার নামকরণের কি কারণ ছিল? জমিদার সভার কার্যনির্বাহক সমিতির সকল সদস্য ছিলেন জমিদার, তাই এই সভার নাম জমিদার সভা। জমিদার সভার সভাপতি কে ছিলেন? জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন? জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন? জমিদার সভার প্রাণপুরুষ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কি ছিল? জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল জমিদার এবং ধনী শ্রেণীর স্বার্থ রক্ষা করা। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 খ্রিস্টাব্দ কে প্রতিষ্ঠা করেন? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন উইলিয়াম আডাম। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন সংগঠনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই ভারত সভা প্রতিষ্ঠিত হয়। ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতার আলবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। ভারত সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। ভারত সভার একজন প্রতিষ্ঠাতার নাম হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দ মোহন বসু। ভারত সভার শাখা কোথায় ছিল? কলকাতা ছাড়াও এলাহাবাদ, মিরাট, লখনৌ ও লাহোরে ভারত সভার শাখা ছিল। ভারত সভায় কোন শ্রেণীর মানুষ প্রতিনিধিত্ব করত? ভারত সভায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ প্রতিনিধিত্ব করত। ভারত সভার উদ্দেশ্য কি ছিল? ভারত সভার উদ্দেশ্য ছিল জনমত গঠন করা, ঐক্য ও মৈত্রী গড়ে তোলা এবং রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষকে সামিল করা। ভারত সভা কোন কোন বিষয়ে আন্দোলন করে? আইসিএস পরীক্ষার বয়সসীমা হ্রাস, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, ইলবার্ট বিল ইত্যাদি বিষয়ে ভারত সভা আন্দোলন করে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দে জারি করা হয়। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে চালু হয়। ভারত সভার কোন নেতা আসামের চা শ্রমিকদের বিষয় লিখেছিলেন? ভারত সভার নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আসামের চা শ্রমিকদের বিষয় লিখেছিলেন। এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু এবং গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। হিন্দু মেলার প্রথম অধিবেশন বসেছিল কবে? হিন্দু মেলার প্রথম অধিবেশন বসেছিল 1867 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তিতে। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা ছিল হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য। মিলে সব ভারত সন্তান গানটি কে রচনা করেন? মিলে সব ভারত সন্তান গানটি সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। হিন্দু মেলার অবদান কি ছিল? হিন্দু মেলার অবদান ছিল দেশাত্মবোধ জাগিয়ে তোলা, ভাষা চর্চা ও শিল্প কর্মে উৎসাহ দান, হিন্দুদের ঐক্যবদ্ধ করা ইত্যাদি। ন্যাশনাল পেপার কি? হিন্দু মেলার বিষয়বস্তু নিয়ে লেখা পত্রিকাটি হল ন্যাশনাল পেপার। ন্যাশনাল পেপারের প্রকাশক কে ছিলেন? ন্যাশনাল পেপারের প্রকাশক ছিলেন নবগোপাল মিত্র। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। হিন্দু মেলা কতদিন চালু ছিল? হিন্দু মেলা প্রায় 14 বছর। 1867 থেকে 1880 খ্রিস্টাব্দ চালু ছিল। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি দাদাভাই নওরোজির লেখা। ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের কোন শ্রেণীকে প্রভাবিত করে? ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে প্রভাবিত করে। কোন কোন পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন? উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, ভান্ডারকর প্রমুখ পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন। জাতীয়তাবোধ বিকাশে কোন কোন পত্রিকার অবদান ছিল? জাতীয়তাবোধ বিকাশে সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, অমৃতবাজার পত্রিকা ইত্যাদির অবদান ছিল। আনন্দমঠ কে রচনা করেন? আনন্দমঠ গ্রন্থের রচিত হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ কবে প্রকাশিত হয়? আনন্দমঠ 1882 খ্রিস্টাব্দে 15 ডিসেম্বর প্রকাশিত হয়। বন্দে মাতরম সঙ্গীতের রচয়িতাকে? বন্দে মাতরম সঙ্গীতের রচিত হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র কবে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন? বঙ্কিমচন্দ্র 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন। কে বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন? শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন। আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? বাংলাদেশে 76-এর মন্বন্তরের 1176 বঙ্গাব্দে ঘটেছিল, সেজন্য 76-এর মন্বন্তর বলা হয়। বাংলাদেশের 76-এর মন্বন্তরের 1176 বঙ্গাব্দ পটভূমিতে আনন্দমঠ রচিত। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি কে গেয়ে শোনান? 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে শোনান। বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা? বর্তমান ভারত গ্রন্থটি স্বামী বিবেকানন্দের রচনা। বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থে দেশ গঠনের জন্য কাদের প্রতি আহ্বান জানিয়েছেন? বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থে দেশ গঠনের জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়। মানুষ জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত, এটি কার উক্তি? মানুষ
জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত, এটি স্বামী বিবেকানন্দের উক্তি। কে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন? আর.জি. প্রধান স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন। গোরা উপন্যাসটি কে রচনা করেন? গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম কবে গোরা উপন্যাস প্রকাশিত হয়? প্রথম 1910 খ্রিস্টাব্দে গোরা উপন্যাস প্রকাশিত হয়। গোরা উপন্যাসের মূল চরিত্র কোনটি? গোরা উপন্যাসের মূল চরিত্র হলো আইরিশ যুবক গোরা। গোরা উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের পটভূমিতে গোরা উপন্যাসটি রচিত। গোরা উপন্যাসে কোন সামাজিক শ্রেণীর পরিচয় চিত্রিত হয়েছে? গোরা উপন্যাসে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের পরিচয় চিত্রিত হয়েছে। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? ভারত মাতা চিত্রটি বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত। একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো। একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম হলো গগনেন্দ্রনাথ ঠাকুর। চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়? চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন গগনেন্দ্রনাথ ঠাকুর। বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ রিফর্ম স্ক্রিপ্টস কার রচনা? বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ রিফর্ম স্ক্রিপ্টস গগনেন্দ্রনাথ ঠাকুরের রচনা। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য কি ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শাসন সম্বন্ধে সমাজ চেতনা সৃষ্টি করা। আজকে পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।